নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের এই গরমে বাটা মাছ দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এই মাছের ঝোলটা জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু রান্না করে খেতে পারো। গরমকালে কিন্তু খুব উপকার। তো দেখো আমি কড়াইতে বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল গরম করে নিয়েছি, কেননা আমার যেহেতু অনেকগুলো মাছ, তো তাই আমি অনেকটাই তেল গরম করে নিয়েছি। এইবার দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। যেহেতু বেশি তেল দিয়েছি, তো যতগুলো মাছ ধরবে আমি ততগুলোই কিন্তু দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু একটু কড়া করেই ভাজবো। তো দেখো আমার কিন্তু মাছগুলো দেখো কীরকম কড়া করে ভেজেছি। এবার মাছগুলোকে আমি তেল ঝরিয়ে নিয়ে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। তো একইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এইবার দেখো যে মাছ ভাজার তেলটা ছিল, এবার ওর মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়েছি। উচ্ছেগুলোকে কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আর দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এবার দিলাম 1 চামচ নুন। নুনটাকে দিয়ে উচ্ছেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। উচ্ছেটাও কিন্তু কড়া করে ভাজতে হবে, একটু কাঁচা থাকলে হবে না, তাহলে কিন্তু বেশি তেতো লাগবে। তো দেখো উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। তো উচ্ছেগুলোকেও কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবার যে বাকি তেলটা ছিল, আমি কিন্তু আর এক্সট্রা তেল দেব না। ওই তেলের মধ্যেই আমি 1 চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়নটা যেই ভাজা হয়ে গেল, তখন ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি আলু দিলাম, তোমরা যদি না চাও তো নাও দিতে পারো। তো আলুটাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো দেখো আলুটাও কিন্তু আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি পরিমাণ মতো নুন আর হলুদ। আমি একবারেই নুন হলুদটা দিয়ে দিলাম। তো নুন হলুদটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এখানে দিলাম একটা বাটা মশলা। এই মশলার মধ্যে আছে আদা, 1 চামচ রাঁধুনি, 1 চামচ সাদা জিরে আর 4টে কাঁচা লঙ্কা। বেশি লঙ্কা লাগবে না, যেহেতু উচ্ছে দিয়ে মাছ, এখানে বেশি ঝালের প্রয়োজন নেই। তো দেখো দিয়ে দিয়েছি। এইবার মশলার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছেগুলোকেও দিয়ে দেব। দিয়ে উচ্ছেটাকেও কিন্তু এই আলুর সঙ্গে কষিয়ে নেব। তো দেখো আলু আর উচ্ছে দুটোই কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর দেব পরিমাণ মতন জল। যেহেতু আমার এখানে অনেকগুলো মাছ, তাই আমি এখানে 1 মগ জল দিয়েছি। তোমরা যে যেরকম ঝোল রাখবে সেই বুঝেই কিন্তু ঝোলটা দেবে। তো দেখো ঝোলটা দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। তো বন্ধুরা দেখো আমার 10 মিনিট পর ঝোলটা কিন্তু ফুটে গেছে, রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি আবারও একটু হাতা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর আমি দুটো আলু ভেঙে দিয়েছি, তাহলে ঝোলটা কি একটু গাঢ় গাঢ় হবে। তো এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। তো বন্ধুরা, তোমাদের এই উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।